আইটিবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম এবং আমরা আমাদের HTML পেজটিতে আমরা হেডিং এবং প্যারাগ্রাফ সফলভাবে দিতে পেরেছিলাম এবং আমরা জেনেছিলাম যে HTML এর মধ্যে স্পেস কাজ করে না এবং আপনি যতই স্পেস দেন না কেন একটা স্পেসই ব্রাউজার ধরে নেবে। সো আজকে আমরা HTML এর অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, কারণ আমরা এটাকে একটু মডিফাই করে নিই, আমরা এগুলো রাখতেছি না। এখানে আমরা জাস্ট একটি প্যারাগ্রাফ রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যারাগ্রাফ আছে অনলি। সো এখানে দেখুন এটি হচ্ছে একটি ট্যাগ, পি হচ্ছে একটি ট্যাগ। তো HTML এ ট্যাগের পাশাপাশি আমাদের আরও একটি বৈশিষ্ট্য দেওয়া যায়, যেটা ট্যাগেরই একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট কীভাবে দেয় আমরা দেখি। অ্যাট্রিবিউট দিতে হয় সবসময় ফার্স্টের যে ট্যাগটা থাকে বা বিগিনিং যে ট্যাগ, সেটাকে দিতে হয় অ্যাট্রিবিউট। এবং বিগিনিং ট্যাগের যে নাম, দ্যাট মিনস এখানে পি এর পরে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। তো এখানে আমরা কমন একটা অ্যাট্রিবিউট দেই, টাইটেল। দেখুন অ্যাট্রিবিউটের নাম, তারপর একটা ইকুয়াল টু সাইন, দেন ডাবল কোট দিতে হবে। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের স্ট্রাকচার বা সিনট্যাক্স। এভাবে আমরা অ্যাট্রিবিউট দিতে পারি। আমরা এখানে ডাবল কোটের পরিবর্তে সিঙ্গেল কোটও ইউজ করতে পারি আমাদের ইচ্ছা মতো, তবে এখানে ডাবল কোট ইউজ করাটাই বেটার। তো দেখুন এটা আমরা এখানে যেটা লিখেছি যে টাইটেল নামক অ্যাট্রিবিউট, এই টাইটেল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে কোনো ছবির উপর বা কোনো লেখার উপর যদি মাউসের কার্সার নিয়ে রাখি, তখন দেখা যায় নিচ থেকে একটা লেখা আসে যে এই বিষয়টা, এই ছবিটা বা এই লেখাটা এই বিষয়ে। সো এইটাই হচ্ছে মূলত টাইটেল অ্যাট্রিবিউটের কাজ। যেমন এইখানে যদি আমাদের সাপোজ একটা প্যারাগ্রাফ লিখতাম, আমরা ধরেন দি কাউ সম্পর্কে, সাপোজ আমরা দি কাউ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখে, যেখানে অনেক লম্বা একটি প্যারাগ্রাফ আছে। ওকে, সো এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে, এটা যদি কোনো টাইটেল আমরা ভিজিটরকে দিতে চাই, আমরা একটা কাজ করি, আমরা কিছু টেক্সট নিয়ে আসি, আমরা ডামি টেক্সট নিয়ে আসি। আর ডামি টেক্সট আনার জন্য একটি ওয়েবসাইট আছে lorem-ipsum.net। কারণ আপনি যখন কাউকে HTML শেখাবেন বা নিজে যখন প্র্যাকটিস করবেন, তখন প্র্যাকটিসের জন্য আপনার টেক্সটের প্রয়োজন হতে পারে, লেখার প্রয়োজন হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কারো লেখা কপি না করে এরা এরকম একটি লেখা তৈরি করে দিয়েছে, যাতে করে আমরা এটা কপি করে আমরা প্র্যাকটিস করতে পারি যারা ওয়েব ডিজাইন শিখবেন। সাপোজ আমরা এখানে একটি প্যারাগ্রাফ লিখেছি, দেখুন সেই টেক্সটটি কপি করে এখানে পেস্ট করেছি। কপি করার জন্য Ctrl+C এবং পেস্ট করার জন্য Ctrl+V। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, কোডটা কিন্তু ডান দিকে চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি অনেক দূর ডানে। তো এইরকম যদি হয় কোডিংয়ের মানে ডানে চলে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য অসুবিধা হয় লিখতে। সো এইটা যেন ডানে না গিয়ে নিচে নিচে আসে, এই জন্য আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব। ভিউ থেকে আমরা ওয়ার্ড র্যাপে ক্লিক করব। এখানে দেখুন ওয়ার্ড র্যাপ নামক একটি অপশন পেয়েছি। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই নিচের স্ক্রল বারটা চলে গেছে এবং এটা আর ডানে যায় নাই, ডানে না গিয়ে নিচে আছে। নিচে যাওয়াতে সুবিধা হয়েছে যে আমরা আমাদের টোটাল প্যারাগ্রাফটা একটা জায়গাতে পাচ্ছি, একই উইন্ডোতে, এবং আমাদের কাজ করতে সুবিধা হবে। সো এখন যদি আমরা এই প্যারাগ্রাফটা একটা টাইটেল দেই, যেমন দিস ইজ দ্য টাইটেল অফ মাই প্যারাগ্রাফ লিখে যদি সেভ করি, এবং এবার যদি আমরা আমাদের আউটপুটটা যদি রিফ্রেশ করি, দেখবো এই যে আমাদের প্যারাগ্রাফ যেটা আমরা লিখেছি সেটা এখানে চলে এসেছে। আমি এটাকে জুম আউট করে দিচ্ছি, এটার যেটা লিগ্যাল ফন্ট সাইজ সেই সাইজে নিয়ে গেলাম, এবং দেখুন এর উপর যদি মাউসের কার্সার নিয়ে রাখি, দেখুন আমাদের টাইটেলটা কিন্তু এখানে সুন্দরভাবে শো করতেছে যে দিস ইজ দ্য টাইটেল অফ মাই প্যারাগ্রাফ, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে কিন্তু মূলত আমাদের টাইটেল নামক অ্যাট্রিবিউটের কাজ। এবং HTML এর প্রায় ম্যাক্সিমাম ট্যাগের মধ্যেই আমরা এরকম বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। আর অ্যাট্রিবিউট কিন্তু এখানে এই যে আমরা ডাবল কোট ইউজ করে দিয়েছি, দেখুন অ্যাট্রিবিউটের দুই পাশে। এখানে ডাবল কোট না দিয়ে আমরা যদি চাই সিঙ্গেল কোট দিতে, আমরা এখানে সিঙ্গেল কোট দিলেও এটা কাজ করবে, নো প্রবলেম। সিঙ্গেল কোট দিয়ে যদি রিফ্রেশ করি এবং যদি দেখি, আমাদের টাইটেলটা কিন্তু দেখা যাচ্ছে। আবার অনেক সময় দেখুন যে এরকম হতে পারে যে আমাদের এই টাইটেলের মধ্যেই ডাবল কোট দেওয়ার প্রয়োজন পড়তে পারে। যেমন এখানে যদি আমরা কোনো ওয়ার্ড লিখি, যেমন সাপোজ আমরা একটা বাংলাদেশ নামক একটা ওয়ার্ড লিখলাম, এবং আমরা চাচ্ছি টাইটেলের মধ্যেই এটা
কোটেশনের মধ্যে থাকবে। সো আমরা তখন এই বাংলাদেশকে সিঙ্গেল কোট দিতে পারি। সিঙ্গেল কোট দিব বাংলাদেশকে, ভেতরেরটাকে এবং বাইরেরটাকে ডাবল কোট। এখন যদি রিফ্রেশ করি আমরা দেখব এই সিঙ্গেল কোট চলে এসেছে। এবং আমরা যদি ভেতরেরটাকে ডাবল কোট দেই, ভেতরেরটাকে যদি ডাবল কোট দেই তাহলে আমাকে বাইরেরটাকে অবশ্যই সিঙ্গেল কোট দিতে হবে। দুইটার যে কোনো একটা অল্টারনেটিভ আমরা করতে পারি। দেখুন এখন আমরা ভেতরে ডাবল কোট ইউজ করেছি, বাইরে সিঙ্গেল কোট। সো এটা আসলে ম্যাক্সিমাম টাইম প্রয়োজন হয় না, ভেতরে কোটেশন দেওয়া লাগে না, কিন্তু তারপরেও যারা ভালোভাবে শিখতে চান খুঁটিনাটি সহ তাদেরকে বোঝানোর জন্য আমরা দিয়ে দিলাম। তো অ্যাট্রিবিউট দেওয়ার রোল হচ্ছে আপনাকে বিগিনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট লিখতে হবে, লিখে ইকুয়াল টু সাইন দিয়ে কোটেশন মার্ক দিতে হবে, এবং এর মধ্যে আপনি আপনার অ্যাট্রিবিউটের ভ্যালু, আপনি যে ভ্যালু লিখবেন সেটা এখানে দিতে হবে। তো আশা করি অ্যাট্রিবিউট কীভাবে দিতে হয় বুঝতে পেরেছেন, এবং আমরা নেক্সটে বিভিন্ন ট্যাগের সাথে বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।